ডাকলাম আর আমার নিজের সম্পর্কে প্রশ্ন করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় আদম নবীর সন্তান ছিলাম, প্রত্যেকেই জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি সাক্ষী আছি, আমার ফেরেশতারা আছে, তোমরা নিজেরাও সাক্ষী থাকো। কিয়ামতের দিন এই কথা কিন্তু আবার জিজ্ঞাসা করা হবে। পৃথিবীর এই ছোট্ট জমিনে যে যেন রব, এটা ভুলে যেও না। এ পর্যন্ত শেষ হয়ে গেছে না, জীবনের শেষ দিন যেটা, সেখানেও রব সম্পর্কে প্রশ্ন আছে না? কবরে রাখার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মার রব্বুকা, কেন 5000 নাম আছে, কোন নাম সম্পর্কে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে না। মান রাহিম, মান রহমান, মান গফফার, না, মার রব্বুকা, তো রব কি? এই শব্দের সঠিক জবাব যদি আমরা দিতে চাই কবরে, মাস্ট বি আপনাকে দুনিয়াতে 5টা বিষয়ের সাথে সম্পর্কিত থাকা লাগবে। আপনাকে বিশ্বাস করা লাগবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। রব মানে কি? সৃষ্টিকর্তা। রব মানে আরো জোরে বলে, এটা আমাদেরকে মানা লাগবে। 2 নম্বরে রব মানে প্রতিপালক, 3 নম্বরে রব মানে অভিভাবক, 4 নম্বরে রব মানে মাহবুদ, 5 নম্বরে রব মানে আইনদাতা। এই 5টা বিষয় যদি দুনিয়ায় আপনার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট হয়ে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ফেলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন এই 5টা জিনিস নিয়ে একটু কথা বলছি। এই যে কোরআন থেকে পড়লাম, কোরআনের প্রথম যেটা পড়া হয় সেটাও রব সম্পর্কে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর শেষ আয়াত যেটা, যে সূরা পড়বেন, ওইটাও কিন্তু রব দিয়ে, বল আউযু বিরাব্বিন নাস। আমার তো মনে হচ্ছে যা করবে দুনিয়া আখিরাতে সব এই শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, মানুষকে যখন সৃষ্টি আমি করি, যেহেতু রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিকিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞানে যে পানিটা নিয়ে গবেষণা চালিয়েছে, আপনার আমার বাবা যখন এই প্রথম বীর্যটা মায়ের রেহেমের ভেতরে ফেলতে চান, 1 ফোঁটা বীর্য দিয়ে 40 কোটি আমির হামজা বানানো সম্ভব। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। এই যে ওনার নামে সিআইপি লেখা, বাংলাদেশে খুব বেশি নেই এই নাম, ভিআইপি আছে, সিআইপি খুব বেশি নেই। আপনি লক্ষ্য করেন এই জায়গা উঠতে ওনার কত চড়াই উতরাই, কত ঘাত প্রতিঘাত সহ্য করে পর্যন্ত আসা লেগেছে। সিআইপি এ নামটা নিতে কত কাঠখড়ি লেগেছে আপনি জানেন? জীবনে কত শ্রম, কত মুজাহাদা, কত চেষ্টা সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার স্ফলিঙ্গ থেকে এসব বীর্যটা বের হয়ে যখন মায়ের রেহেমের ভেতরে ছড়তে থাকে, একাধারে 40 কোটি। কত? 40 কোটি। হয়তো কেউ দুর্বলতার কারণে রাস্তায় পড়ে যায়, কেউ মায়ের জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে মরে যায়। একেবারে ফি কারারিম মাকিন পর্যন্ত পৌঁছাতে মাত্র 1টা, 2টা, 5টা, 7টা, 13টা পর্যন্ত। এই পৃথিবীর রেকর্ড, ক্যালিফোর্নিয়া এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এর উপরে আর কেউ পারে না, আর মনে হয় পারা সম্ভব না। মায়ের ওই পেটটা যদি এরকম বড় হতো যেখানে 40 কোটি মানুষ তৈরি করা যায়, তবে তাই হতো। যেহেতু জায়গাটা ছোট, সর্বোচ্চ হয়েছে 13টা, আর সর্বনিম্ন আমরা দেখি 1টা। রব্বুল আলামিন বলেন, তোর জীবন শুরু হয়েছে প্রতিঘাত ঘাত দিয়ে।
লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য। এই জন্য দুনিয়াতে আমাদের কাজ করা লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। আমরা অনেকেই বসে খাওয়া এই কাজটাকে ভালো মনে করি না, এটা আল্লাহর ঘৃণিত কাজ। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। নবীজির হাদিস, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফা আরাকুহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক হাতে ধরিয়ে দাও। এই নির্দেশগুলো আল্লাহ এবং রাসূলের, একটু খেয়াল করে শুনবে। আজ যেহেতু দেশটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই দেশে আমরা যদি 18 কোটি মানুষ শুধু জনসংখ্যা না হয়ে জনসম্পদ হতে পারি, যদি 18 কোটি মানুষের হাত 36 কোটি এই ভিক্ষার হাত না হয়ে কর্মের হাত আমরা তৈরি করতে পারি, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কে কথা বলে না কেন? জালেমরা যদিও দেশটা শেষ করে দিয়েছে, একেবারে তলানিতে নামিয়ে দিয়েছে, কত ঋণের বোঝা আমাদের মাথার উপরে তারা দিয়ে গেল। এখন একটা মানুষ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। উনি যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব তো ছাই ভরা ছিল নাকি? হ্যাঁ, আর এই দেশের এই গোবর ভরা ছিল। কি ছিল আপনি টের পাচ্ছেন? এখন যাওয়ার সময় শুধুমাত্র পাইলটকে বলেছে 14টা ব্রিফকেস উঠেছে, বলছে হ্যাঁ ম্যাডাম চলো, আর কোনো কথা নেই। এদেশে কত মানুষ ছিল, কারোর সাথে কিছুই বলে নাই, সব সম্পর্ক ত্যাগ করে চলে গেল আল্লাহর রাস্তায় স্বামীর বাড়িতে। স্বামীর বাড়ি বলা যাবে না, না, তার সাথে বিয়ে জায়েজ নেই। যার সাথে গেছে তার সাথে যদিও তারা স্বীকার করে নিয়েছে এতদিন যে আমরা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, বাংলাদেশ আর ভারত। আপনাদের দেশের ভাষা তো আমি বুঝি না, আমার ভাষা বুঝতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেহেতু একটা শব্দের উপরে কোরআনে কারীম থেকে তাফসীর করার জন্য বসেছি। আসরের নামাজ কয়টায় হয় এখানে? 4:30টায়। 4:30টায় এখানে নামাজ হবে। 4:30টা পর্যন্ত 1 ঘন্টা সময় থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি এর ভেতরে চলে যাবেন? এর ভেতরে আর যাওয়া যাবে না। 4:30টা পর্যন্ত এখানে থেকে এরপরে বাড়ি যান। আমি একবারে জোহর আসর পড়বো। আমি সারাদিন গাড়িতে। পর্যন্ত যে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছাতে পেরেছি মায়ের রেহেমের ভেতরে, আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে 40 দিন থাকে, এই আলাককে আমি আল্লাহ মুদগা বানাই, এরপরে নুতফা বানাই। 3টা স্তর পার করার পরে এই বীর্য থেকে আমি আল্লাহ গোশত রক্তের পিণ্ড বানাই, 40 দিন থাকে। এরপরে এটাকে আমি আল্লাহ পাক 40 দিনে আমি গোশতের একটা আকার দেই, যেটাকে মুদগা বলা হয়। এ পর্যন্ত রূহ আল্লাহ দেয়নি। 340-এ 120 দিন পার হয়ে যায়, কিছুই হননি আপনি। ওই সময় যদি দিন যদি পার হয়ে যায়, এরপরে যদি আপনি কিছু করেন, আপনি কিন্তু মানুষ হত্যাকারী হিসাবে পরিগণিত হবে। আর 120 দিনের আগে যেহেতু রূহ দেওয়া হয় না, এখন কিছু লাগবে না তো, এর ভেতরে অন্তত আমরা সতর্ক থাকবো। বিবাহিত মানুষের জন্য বললাম ইঙ্গিতে, হয়তো আপনি টের পেয়েছেন। বাচ্চারা আছে এই জন্য আমি নিচে নামলাম না, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে একজন পাঠিয়ে দেন। এবার যেহেতু 120 দিন পর্যন্ত আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন, এবার তার বডি স্ট্রাকচার তৈরি করা লাগবে। এই বডিটা পুরাটা ফেরেশতারা বানায়। এই জন্য একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন।
ওই ফেরেশতা পুরা বডিটা বানাতে থাকেন। রব্বুল আলামিন বলেন 6 মাস একাধারে, এই যে 120 দিন থেকে 6 মাস হতে যত দিন লাগে পুরাটা সময় ফেরেশতারা শুধু এই বডিটা বানিয়েছে। 6 মাস পরে এবার খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। রব্বুল আলামিন বলেন ওর মুখটাকে পবিত্র রাখা লাগবে, কারণ এই চেহারাটা আমার আল্লাহ নিজের কুদরতে হাতে বানিয়েছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকারটা তৈরি করেন। সুতরাং আকৃতিটা আল্লাহ নিজে বানিয়েছেন। কে? এই আকার বানানোর পরে যেহেতু খাবার দেওয়া লাগবে, ক্ষুধার উদ্রেক দেখা দিয়েছে, ক্ষুধা লেগেছে। রব্বুল আলামিন বলেন এই ক্ষুধার উদ্রেক দেখা দেওয়ার পরে আমি খাবার দেব, মুখ দিয়ে আমি দেইনি, কারণ এখানে খাবার পাঠাবে কে? আপনার বাবাও পাঠাতে পারে না, কোনো বিজ্ঞানী কোনো ডাক্তারও পাঠাতে পারে না। এই জন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্ত নাভির ভেতরে তারের সংযোগ করে পাঠিয়ে দেয়। এখানে আমি শিক্ষা দিতে চাই যে পৃথিবীতে মুখটা পবিত্র রাখবা, এটা দিয়ে কোনো হারাম জিনিস নাপাক জিনিস প্রবেশ করাবা না। কত মানুষ এই মুখ দিয়ে আজ হারাম নাপাক অপবিত্র প্রবেশ করাচ্ছে, না বন্ধ হয়ে গেছে? এই যে চাঁদাবাজি যারা করেন, চাঁদার টাকা